বিচার বিভাগের আলাদা সচিবালয়ের যাত্রা শুরু। সচিব হিসেবে আপাতত দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান। আইনজীবীরা বলছেন, এতে সরকারের প্রশাসনিক খবরদারি ও দলবাজি থেকে মুক্ত হবে বিচারাঙ্গন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বড় বাধা কেটে গেছে বলেও মনে করেন তারা। তবে বিচার বিভাগের কেউ যেন স্বেচ্ছাচারী হয়ে না ওঠে, সেজন্য জবাবদিহির পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। মাজদার হোসেন মামলায় ১৯৯৯ সালে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে চূড়ান্ত রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই রায়ের ২৬ বছর পর সত্যিকারের স্বাধীনতা পেল বিচার বিভাগ। রোববার জারি হয় সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের অধ্যাদেশ। দেশের বিচার বিভাগের ইতিহাসে ঐতিহাসিক এই ঘটনা এখন আদালত অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। আইনজীবীরা বলছেন, এর ফলে বিচার ব্যবস্থা নিয়ে দ্বৈত শাসনের অবসান ঘটল। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বন্ধ হবে সকল সিন্ডিকেট ও দলবাজি। এটি যেমন স্বতন্ত্র সচিবালয় করে দীর্ঘদিন পর্যন্ত অধস্তন আদালতের বিচারকদের বদলি, শৃঙ্খলা, তাদের প্রমোশন সমস্ত কিছু যে মন্ত্রণালয়ের সাথে ছিল, সেটি এখন সুপ্রিম কোর্টের অধীনে চলে আসবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন, তার একটা অবসান ঘটবে, এটা আমি বিশ্বাস করি। সবচেয়ে এখানে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশের একটি অর্গান বিচার বিভাগ, বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতি। বিচারককে হতে হবে নিরপেক্ষ, ভাবাবেগের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে বিচার করতে হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী বিচার বিভাগের সকল নিয়ন্ত্রণ ও বিধি প্রণয়ন প্রধান বিচারপতির হাতে। এতে থাকবে না সরকারের কোনো হস্তক্ষেপ। এজন্য বিচারাঙ্গনের কেউ যাতে স্বেচ্ছাচারী হয়ে না ওঠে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ আইনজীবীদের। বিচারকদের স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, এবং যদি অধস্তন বিচারালয়ের বিচারকদের ক্ষেত্রে এটা ঘটে, তখন সেটা নিয়ন্ত্রণ করার জন্য সুপ্রিম কোর্ট আছে। কেউ একেবারে একক ক্ষমতাশালী হয়ে স্বেচ্ছাচারী হয়ে যাবে, এটা কিন্তু রোধ করা হয়েছে কনস্টিটিউশনাল প্রভিশনগুলোর মাধ্যমে। সুতরাং সংবিধানে পৃথকীকরণের পাশাপাশি চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা যেভাবে রেখেছে, সেই ব্যবস্থা কার্যকর থাকলে এটা স্বেচ্ছাচারী হওয়ার কোনো সুযোগ হবে না ভবিষ্যতে বলে আমরা মনে করি। আইনজীবীদের প্রত্যাশা, পরবর্তী নির্বাচিত সরকার এই অধ্যাদেশের বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না, বরং দ্রুতই পার্লামেন্টে অনুমোদন করবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।